বগুড়ার শাহজাহানপুরে কৃষকের আলু কোল্ড স্টোরে নিলে খাজনা দিতে হবে না এবং হাট বাজারের বাইরে খাজনা নিতে পারবে না, জানালেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও হাট ইজারা কমিটির সভাপতি জনাব তাইফুর রহমান। তথ্যচিত্রে বগুড়া শাহজাহানপুর থেকে মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিন এর রিপোর্টে। বগুড়ার শাহজাহানপুরে হাটের বাইরে আলুর খাজনা আদায়ের চলমান প্রক্রিয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে বক্তব্য রাখেন শাহজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও হাটবাজার ইজারা কমিটির সভাপতি মোহাম্মদ তাইফুর রহমান। তিনি বলেন, কোন কৃষক যদি নিজের জমিতে উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণের জন্য নিয়ে যান, তাহলে সেই আলুর উপর কোনো ধরনের খাজনা আরোপ করা যাবে না। এ বিষয়ে কাউকে হয়রানি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান। এদিকে স্থানীয়দের দাবি, হাটের বাইরে অবৈধভাবে খাজনা আদায় বন্ধ করতে প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ প্রয়োজন। তাহলে আমাদের দিক থেকে বা অভিযোগকারী যদি মামলা করে এটার ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সাধারণভাবে দেখতেছি কৃষকেরা আপনার 5 বস্তা 2 বস্তা আলু পরিস্থিতি নিতে খাজনা নেয় আর কি। কৃষকেরা প্রত্যেকটা দিন কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটতেছে আর কি। আসলে এই বিষয়ে আসলে আপনাদের আইনে কি বলে আর এইগুলো ব্যবস্থা কি হচ্ছে? নীতিমালা অনুযায়ী কৃষক তার আলু যদি কোল্ড স্টোরেজে রাখে এটার উপরে কোনো খাজনা ধার্যকৃত হবে না। আচ্ছা, কেউ যদি নন্দীগ্রাম আলু কিনলো কিন্তু সে যাচ্ছে সাধারণপুরের উপর দিয়ে, না, শুধুমাত্র আমি বলেছি প্রথমে যে শুধুমাত্র পরিবহনের জন্য খাজনা ধার্য হবে, ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। আরেকটা বিষয়, আপনার সোমবার হলো 9 মাইলের হাট, এখন মাঝিরা থেকে আলু কিনছে, হাটের উপর দিয়ে নিয়ে শেরপুরে যাচ্ছে, একই বিষয়। আমার ধারণা বিষয়টা একই হলো। এটা হাট বারের সাথে সম্পর্কিত না, বিষয়টা হচ্ছে ওই হাটের অধীন যদি ক্রয় বিক্রয় হয় তবে সেখানে খাজনা দিবে, কিন্তু শুধু পরিবহনের মাধ্যমে খাজনা আরোপিত হয় না। ধন্যবাদ।